আমি বলি কি মালতীর মা, আগামীকাল একটু সকাল সকাল এসে আমাদের রান্নাটা করে দিও। আমি দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে পুজোর বাজার করতে বেরোবো নতুন বৌমাকে নিয়ে। আমার আবার এদিক ওদিক ঘুরে কেনাকাটা না করলে মনে শান্তি হয় না, তাই সময়টাও বেশি লাগে। ওসব মলে টলে গিয়ে পোষায় না। বাড়ির সর্বক্ষণের কাজের লোক মালতীর মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলেন রায়বাড়ির প্রবীণা গিন্নিমা রুচিরা দেবী। সেদিনকার মতো মাথা নেড়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে সম্মতি জানিয়ে বেরিয়ে যায় মালতীর মা। অন্য প্রতিদিন সকাল 7টার ট্রেন ধরে এই শহরে কাজে আসেও, কিন্তু পরদিন কাকভোর থাকতেই বেরিয়ে পড়ে মালতীর মা তাড়াতাড়ি কাজে ঢুকবে বলে। দক্ষিণ 24 পরগনার এক অখ্যাত গ্রাম থেকে কলকাতা শহরে এসে রান্নার কাজ করেই নিজের সংসার চালায়ও। বছর 2 হলো ওর স্বামী পক্ষাঘাতগ্রস্ত। মেয়েটাও পড়াশোনা করছে, সেই খরচও আছে। কাজবাড়ির মালকিনের ফাইফিরিস্তি, তাই মানতেই হয় ওকে। যাই হোক, তাড়াতাড়ি ওখানে পৌঁছে রান্নার কাজ মিটিয়ে দিতেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েন রুচিরা। মালতীর মা ভাবে শহরের পুজোর কত আনন্দ, কেনাকাটা, ভালো মন্দ খাবার দাবার, আর ওদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের পুজো কাটে দুমুঠো গরম ভাতের গন্ধে। জমিয়ে মার্কেটিং সেরে সন্ধেবেলা বাড়ি ফেরেন রুচিরা দেবী আর ওনার পুত্রবধূ নবমিতা। এক এক করে যখন বাড়ির সবার হাতে নতুন পোশাক তুলে দেওয়া হচ্ছে, মালতীর মা তখন রাতের সকলের খাবার জন্য রুটি বানাতে ব্যস্ত রান্নাঘরে। হঠাৎ নবমিতা ওকে ডাকে, মালতীর মা এখানে এসো, এই নাও তোমার শাড়ি আর তোমার মালতীর জন্য জামা। খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে ওর মুখ। আজ বাড়ি গেলে মেয়ে মালতী খুব খুশি হবে। সত্যি নবমিতা মেয়েটা এই রায়বাড়ির সকলের থেকে একটু আলাদা মনের, নইলে আলাদা করে সকলের মনের খবর রাখতে পারে নাকি? সে যাই হোক, এবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। রান্নাঘরে গিয়ে ঝটপট বাকি খাবারগুলো গরম করে ক্যাসারোলে রেখে সন্ধ্যার চা বানাতে বানাতে ভাবে মালতীর মা। মালতীর মা চলে গেলে গিন্নিমা রুচিরা দেবী ফস করে বৌমাকে বলেই বসেন, কিছু টাকা বকশিস দিলেই তো ল্যাঠা চুকে যেত। তুমি কেন যে ওদের নিয়ে এত ভাব করো কিছু বুঝি না বাপু। নতুন বিয়ে হলো তোমাদের, কোথায় স্বামীর সঙ্গে সময় কাটাবে তা না করে, তাছাড়া কখন কিনলে এসব? আমি তো কিছুই টের পাইনি। নবমিতা হেসে বলে, টাকা যা দেবার সে তো দেবই, কিন্তু শুধু টাকা দিলে ওরা অভাবের সংসারের প্রয়োজনে লাগিয়ে দেবে। তাই ভাবলাম কিছু পোশাক আশাক নিজের হাতে কিনে দিলে পুজোতে পরে ঠাকুর দেখতে পারবে। আমরা সবাই নতুন পোশাক পরে ঠাকুর দেখব, আর ওরা দেখবে না তা কি হয় মা? আপনি যখন দিদিভাইয়ের জন্য শাড়ি বাছতে ব্যস্ত ছিলেন তখনই ওদের জন্য কিনলাম এগুলো। তখন চোখে পড়লে যদি আপনি রাগারাগি করেন, তাই কিছু বলিনি। কিন্তু আমি এটাও জানি সবটা বুঝিয়ে বললে আপনিও আপত্তি করবেন না। দুর্গামা তো আমাদের সকলের, তাই না? শারদীয়ার খুশির রেশটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটা কি আপনি চান না বলুন? মালতীর মায়ের আনা চায়ের কাপে চুমুক দিতে দিতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে রুচিরা দেবীর। নবমিতার মাথায় স্নেহের হাত রেখে উনি বলেন, বুঝবো না মানে? তোর মতো মেয়ে যখন এই বাড়িতে এসেছে তখন পুজোর আনন্দটা ভাগ করে নেব সকলের সঙ্গে। ড্রয়িং রুমের দেওয়ালে টানানো বিশাল বড় টিভিতে তখন চলছে এই প্রাণঢালা উৎসবে বারবার আলো আসা ভালোবাসা মিশে একাকার।